আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার চলে আসলাম এইমাত্র পাওয়া 6 জুন 2026 শনিবারের আবহাওয়ার খবর। আগামী 5 দিনে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবারে দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তো প্রিয় দর্শক, শনিবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আবহাওয়ার রাডারে। এখান থেকে আমরা প্রথমে দেখে নেব 6 জুন শনিবারে বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি এবং সেই সাথে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, প্রথমে আমরা দেখে নিচ্ছি শনিবার সকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে প্রথমে উত্তর অঞ্চলের রংপুর বিভাগের ঠাকুরগাঁ, হাতিয়াবান্ধা, পঞ্চগড়, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায়, এদিকে ময়মনসিংহের শেরপুর, তারাকান্দি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, টাঙ্গাইল, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কিছু কিছু জেলায়, এদিকে রাজশাহীর সিংড়া, নওগাঁ, বগুড়া, পাবনা, এদিকে কুষ্টিয়া, উল্লাপাড়া, চাটমোহর, গুরুদাসপুর, নাটোর, সাথিয়া এইসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার সকালের দিকে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে, এদিকে চট্টগ্রামের কক্সবাজার, লংদু, এদিকে খাগড়াছড়ি, বান্দরবন এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা সহ বেশ কয়েকটি অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার সকালের দিকে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব শনিবার দুপুরের নাগাদ বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টা থেকে 1টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিছু কিছু জেলায় আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া একদম শুষ্ক রোদোজ্জ্বল থাকবে। দুপুরের দিকে বাংলাদেশের ঢাকা বিভাগের বিশেষ করে ঢাকার ফরিদপুর, ঘিওর, টাঙ্গাইল, এদিকে চাঁদপুর, হোমনা, আগারতলা, কাপাসিয়া, পাবনা, এদিকে ঝিনাইদহ, যশোর, খুলনা, পিরোজপুর, বরিশাল এইসব অঞ্চল জুড়ে ভারী বর্জ্যসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে দুপুরের দিকে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাকি বিভাগের জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব শনিবার বিকালের নাগাদ বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের খুলনা, বরিশাল, বরগুনা, এদিকে বাউফল, মনপুরা, রামঘাটি, এদিকে লক্ষ্মীপুর অঞ্চলের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট, এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব শনিবার রাতের দিকে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি শনিবার রাত 8টার দিকে বাংলাদেশের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, তেমন কোথাও ঝড় বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে না এই সময়ে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব সর্বশেষ শনিবার মধ্যরাতের দিকে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন হতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি মধ্যরাত 1টা থেকে 2টার দিকে বাংলাদেশের রাজশাহী, বরিশাল, খুলনা বিভাগের আকাশ পরিষ্কার থাকলেও এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, কুমিল্লা, লংদু, চট্টগ্রাম, এদিকে সিলেটের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে, এদিকে সিলেটের শ্রীমঙ্গল, আমবাসা, শাল্লা, ঝুড়ি, ঝকিগঞ্জ, শিলচর, এদিকে আগারতলা, কাপাসিয়া, টাঙ্গাইল, এছাড়া ঢাকার 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে এছাড়া বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার মধ্যরাতে। তো প্রিয় দর্শক, এই ছিল শনিবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।